নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ মতন দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের সাথে একটা বড় সাইজের পেঁয়াজ যেটা স্লাইস করা রয়েছে সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। এটা আমি বানাচ্ছি হোমমেড বেরেস্তা। হোমমেড বেরেস্তা বানাতে গেলে একটু লবণ কিন্তু দিতে হবে। লবণ দিলে পেঁয়াজটা অনেক বেশি ক্রিস্পি হবে। তাহলে বেরেস্তা বানাবার জন্য, ক্রিস্পি করার জন্য অবশ্যই সল্টের ব্যবহার কিন্তু নেসেসারি। এবারে এর মধ্যে দিচ্ছি আদার টুকরো 5 ইঞ্চি রসুনের টুকরো। আর একটা জারের মধ্যে আমি দিচ্ছি হরিয়ালি মশলা। হরিয়ালি মশলা বানাবার জন্য দিচ্ছি একটু সামান্য ধনে পাতা, আর দিচ্ছি কিছুটা পুদিনা পাতা, 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ টক দই, আর তার সাথে দিচ্ছি একটু জল। এটাই হলো হরিয়ালি মশলা। এই মশলাটা বানিয়ে নেবার পরে এটাকে একদম মিহি কিন্তু মিশ্রণটা করতে হবে। এরপরে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি হাড়যুক্ত 500 গ্রাম চিকেনের ব্যবহার করছি। এই মাংসটা নেবার পরে এর মধ্যে আমি 3 চামচ হরিয়ালি মশলা, তার সাথে 2 চামচ আদা রসুন বাটা, তার সাথে হোমমেড বিরিয়ানি মশলা 3 টেবিল চামচ মতন, তার সাথে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হাতে মেখে এটাকে মশলা বানাতে হবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এই যে হাতে এটা এনেছে দেখুন, এটা কিন্তু তেঁতুল না, এটা হলো বেরেস্তা বাটা। এই বেরেস্তায় যে ভাজলাম সেটাকে মিক্সির মধ্যে একেবারে কিছু না দিয়ে শুধু বেটে নিয়ে এসেছি। যে কোনো হোটেল স্টাইল বিরিয়ানিতে এই বেরেস্তার পেস্ট কিন্তু লাগেই লাগে। এবারে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেবার পরে এটা যতক্ষণ অবধি একটু ম্যারিনেট হচ্ছে ততক্ষণ অবধি কড়াতে দিচ্ছি সর্ষের তেল। এখানে প্রায় 3 চামচ সর্ষের তেল দেওয়া আছে। তার সাথে আমি দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা। বেসিক যে গোটা গরম মশলা হয় সেগুলোই দেবেন। এরপরে একটু চিনি দিয়ে যতক্ষণ অবধি রং ধরছে ততক্ষণ অবধি আমি মেশাবো নাটমেগ পাউডার। নাটমেগ পাউডারটা কী জিনিস? সেটা হচ্ছে হাতে ছিল নাটমেগ, তারই পাউডার। এবারে মাংসকে প্রথমে একটি একটি করে আমি তেলের উপর দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেবার পরে এতে জল দিয়ে ভালো করে একবার করে খুলবো, একবার করে ঢাকা দেবো। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে কষাবো। কষানোর পরে যখন দেখুন একটু তেলটা বেরিয়ে আসছে, সেই যে মশলা মাখানোর জলটা ছিল সেই জলটা একটুখানি দিয়ে দিলাম। এটাকে বলে বাটি ধোয়া জল। এতে নাকি স্বাদ ভালো হয়, বাঙালিদের বিশ্বাস। এবারে এটা রান্না করার পরে এটাকে ঢাকা দিয়ে আবার একবার খুলবো। খুলে আবারও দেখে টেকে নাড়িয়ে চাড়িয়ে আবারও রান্না করব প্রায় 15 মিনিট মতন, যাতে করে মাংসটা পুরো সুসিদ্ধ হয়ে যায়। এখানে দেখুন 2 ঘন্টা মতন বিরিয়ানির চালটা ভেজানো ছিল। আমি এখানে 4 কাপ বাসমতি চাল ভিজিয়েছিলাম। জলটা ফেলে দিয়ে একটু জিরে ও দুধ দিয়ে ভালো করে রেখে দিলাম। এবারে একটা হাঁড়ির মধ্যে কিছুটা জল ও 1 চামচ লবণ দিয়ে সেই দুধ সমেত জলটা দিয়ে যে চালটা ভেজালাম সেটা আমি রান্না করে নিচ্ছি। ওইভাবে করলে কি হবে, একটুখানি ভাতগুলো কিন্তু সাইজে বড় হবে। এটা হচ্ছে সুগন্ধি দুধ, যেখানে আমি দিচ্ছি 2 ড্রপ রোজ ওয়াটার আর 2 ড্রপ মতন দিলাম মিঠা আতর, তার সাথে ছিল একটু ফুড কালার দিয়ে একটা সুগন্ধি দুধ বানিয়ে রেখে একটা পুরনো তাওয়া বসিয়েছি। তাওয়া বসিয়ে তার উপরে একটা কড়া বসিয়েছি। কড়ার ওপরে আমি গরম একটু ঘি ভালো করে কড়ার নিচটাকে মাখিয়ে বেশ গ্রিস করে নিচ্ছি। আর সেফটির জন্য নিচে রাখলাম একটা তাওয়া। এবারে মাংসটা দিয়ে এক এক করে ভালো করে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেবার পরে দেখো বিরিয়ানির যে ভাতটা 80% বানিয়ে রেখেছিলাম, ঝরঝরে ভাত, জল টল ঝেড়ে দিয়ে, সেই ভাতটা একটা করে একটা লেয়ার তৈরি করেছি। আজকের যে বিরিয়ানি সেটা 1 পাটে বিরিয়ানি। তারপরে এই যে মশলাটা, মাংসটা সাজিয়ে রাখার পরে যে মশলাটা ছিল, গ্রেভিটা, সেই গ্রেভিটা, হরিয়ালি গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু দারুণ স্বাদ হবে। এবারে দিচ্ছি বেরেস্তা দেবার পরে এবারে দেখুন আবারও এই যে দুধ বানিয়ে রাখলাম সুগন্ধি দুধ, সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খাবারের যে একটা ময়েশ্চার বিরিয়ানি সেটা কিন্তু
তৈরি হচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চামচ লবণ, আর তার উপর থেকে বাকি যে রেস্ট ভাতটা ছিল, মানে 50% দিয়েছিলাম, বাকি 50% ভাতটা আমি ওপর থেকে দিয়ে ভালো করে একটা লেয়ার তৈরি করে দিলাম। দেখতে পাচ্ছেন ভাতটা কিন্তু 80% পর্যন্ত কুক করা রয়েছে। এবার দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে, এবারে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলো মাংস ছাড়া সব ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এক এক করে আবারও রিপিট করে দেব। যেরকম দিলাম 1 চামচ লবণ, এরপরে দেব 1 চামচ সুগন্ধি যে আমি দুধটা দিয়েছিলাম সেই দুধটা, আর ব্রেস্ট যে ঘিটা ছিল সেই ঘিটা, আর তার সাথে দেব সেই যে সুগন্ধি দুধ, সেটাকে আবার একটু ডিজাইন করছি, একটু যেটা পড়ে আছে সেটাই, এই স্তরটাও যেন ময়েশ্চার হয়, প্রতি স্তরে যেন ময়েশ্চারটা থাকে। এবারে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে আমি ভাতটা 15 মিনিট মতো বসিয়েছিলাম। এটাই হলো দম বিরিয়ানি। মনে রাখবেন আটার ব্যবহার আমি করি না, কারণ কোনো খাবারই নষ্ট করতে আমার ভালো লাগে না। তাই এইভাবে বসিয়ে দেখুন আমি তৈরি করেছিলাম। এই সেই বিরিয়ানি, কিন্তু ওপর থেকে আরও একটু ঘি দিচ্ছি। এই ঘিয়ের পরিমাণটা অবশ্যই আমি আমার পছন্দ মতন দিয়েছি, এবং সেটা সাঁড়াশি করে ধরে দিচ্ছি, কারণ গরম ঘি দিলে ডালডার মতন গন্ধ হবে, কিন্তু ডালডার যে অপব্যবহারটা সেটা কিন্তু এই খাবারে থাকবে না। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেল আইকনটা বাজিয়ে রাখুন, কারণ যখনই আমি নতুন রেসিপি আপনাদের কাছে দেব তখনই পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এই যে দেখে নিলেন একদম ঝরঝরে ভাত তৈরি হয়ে গেল। এবারে এরপর থেকে লেবুর রস দিয়ে